কোচবিহারে নিশিগঞ্জে চাষ হচ্ছে প্রচুর পরিমাণে কলা, যা অন্যান্য চাষের থেকে অনেকটাই লাভজনক চাষ বলে জানাচ্ছে কৃষকেরা। গবেষকেরা বলছেন খুব ভিটামিন ফল এই কলা। তবে এই কলা বর্তমানে পিকআপ গাড়িতে করে পাড়ি দিচ্ছে নিশিগঞ্জ বাজার সহ রাজ্যের অন্যান্য বাজারে। সূত্রের খবর, কোচবিহারের মাথাভাঙা সংলগ্ন মানসাই নদীর পাড় ধরে নিশিগঞ্জ থেকে দিনহাটা, গোসানিমারি, শালমারা, চিলকিরহাট, চান্দামারি, মাথাভাঙার বিস্তীর্ণ এলাকা প্রায় 20 বছর ধরে অবৈধ গাঁজা সহ পোস্ত চাষ করে আসছে অনেকে। আবারও শালটিয়া নদী নামে পরিচিত কোচবিহার 1 নম্বর ব্লক জুড়েই হয় এই রমরমা চাষিদের লাভজনক ফসল। তবে কলা চাষ করে নিশিগঞ্জের বাসীকে তাক লাগিয়ে দেখিয়ে দিলেন নিশিগঞ্জের এক যুবক। তিনি পেশায় একজন কলা চাষি। প্রায় 10 বছরের ওপর তার কলা চাষের অভিজ্ঞতা শোনালেন আমাদের প্রতিনিধিদের। কলা চাষ করেও যে এত টাকা ইনকাম করা যায় তা অনেকেরই অজানা। এও জানালেন ওই চাষি ভাই, নিশিগঞ্জের চাষিরা কলা আবাদ করে অনেকটাই লাভজনক হয়েছেন। তাই অবৈধ চাষ না করে তারা অনেকেই প্রায় 10 বছর থেকে এই কলা চাষের সঙ্গেই যুক্ত হয়ে এখনও এই চাষেই যুক্ত রয়েছেন। গাঁজা চাষ করে যে অবৈধ লাভের মুনাফা ইনকাম করে কিছু চাষি ভাইয়েরা, এটা সমাজের জন্য ভয়ঙ্কর দিক বলে মনে করে ওই যুবক। তবে ওই ব্যক্তিকে সঠিক কৃষক বললে ভুল হবে। তিনি যে সম্পূর্ণটাই গাঁজা বিরোধী, সঠিক একজন কৃষক এটা বোঝা যায়, তাই সঙ্গে কথা বলে। অনেক লাভের আশায় কোচবিহারের বিভিন্ন জায়গায় কৃষকেরা অবৈধভাবে গাঁজা চাষ করে ওই গাঁজা ভিন রাজ্যে পাচারের কাজ চালিয়ে যাচ্ছে এবং ধরাও পড়ছে প্রশাসনের হাতে প্রচুর পাচার কর্মী। তবে কোচবিহারে যে গাঁজার পাশাপাশি কলা চাষ করেও কিছু মানুষ গাঁজার থেকেও বেশি মুনাফা লাভ করছেন এই কলা চাষ করে, তা আজ দেখাবো আপনাদের। অনেকের পরিচিত এই বাগান কোচবিহারের নিশিগঞ্জ মদনমোহন মন্দির রোড এলাকায় ধরা পড়ল আমাদের প্রতিনিধির ক্যামেরায়। তবে নিশিগঞ্জ সহ কোচবিহার তোষা নদীর পাড়ের বিভিন্ন এলাকার মানুষ এই কলা চাষে যুক্ত হয়ে সঠিক সময়ে সঠিক যত্ন করে কলা গাছকে বড় করে তার থেকে ফল সংগ্রহ করে বাজারে বিক্রি করে। প্রতি কলা গাছে একটি করে ছুরি কলা হওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে চারা গাছও তারা পেয়ে থাকে ওই বাগান থেকে, এমনটাই জানা যায় ওই কলা চাষি ভাইয়ের কাছ থেকে। গাছের সমস্ত ছাল কেটে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার এই গাছের ফলকে আরও দেখতে আকর্ষণীয় করে তোলে তারা। সর্বদা সঠিক সময়ে পরিচর্যার মাধ্যমে যে অনেক টাকায় ইনকাম করা সম্ভব, সেটাই প্রমাণ করলেন নিশিগঞ্জের ওই সাধারণ কলা চাষি সঞ্জয় সরকার। তবে তিনি এই চাষাবাদ করে খুব ভালোই দিন যাপন করছেন সকলের সহযোগিতায়। এদিন তিনি এই গাঁজা চাষের থেকে এই কলা চাষ নিয়ে কৃষকদের উদ্দেশ্যে আরও কি জানালেন, শুনুন বিস্তারিত। আমি কঞ্জুসি করি, তাহলে আমার কিন্তু ভগবান কঞ্জুসি করবে। এই জন্য বলতেছে যে নিজে পরিশ্রম করো, তোমাকে ভগবান বলতেছে নড়ে চড়ো তুমি বড় দেবো আমি। যার জন্য আমি পরিশ্রম করতেছি, আমাকে ভগবানের দিতেছে। এই যে কলাগুলো কোনো রকম একটু খুঁত নেই, পুরো একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আপনাদেরকে এটা কলাকে হাত দিয়ে কিভাবে পরিষ্কার কিভাবে করতে হয় একটু দেখিয়ে দিবেন। পরিষ্কার করতে হয় না, এমনিতে মনে করেন যখন আমাদের স্প্রে মেশিন আছে, চার্জার হোক বা হ্যান্ড মেশিন হোক, ওটা দিয়ে স্প্রে করতে হবে। ওই যে বললাম যে সপ্তাহে মানে মিনিমাম 2 বার করতে হবে। বর্ষার দিন একদিন বাদে একদিন করলে আরও বেশি ভালো হয়। কারণ অনেকে আছে যে গাড়ার কথা আমি গাড়ে রাখলাম, এখন গাছ হবে ফল দিবেই, ওটা ভুল ধারণা। কারণ খরচা করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, ওটাকে সময় দিতে হবে। একটা বাচ্চা যেরকম ছোটো থেকে মানুষ করতে গেলে বুকে আগলা নিয়ে করতে হয়, এটাও কিন্তু আমাদের এক ধরনের বাচ্চার মতোই। এই কাজে আমি মানুষ না করি, এটা আমাকে ফল দিবে না। যার জন্য যত আমি পরিশ্রম করবো অত আমাকে মানে 2 টাকা হলেও, যদি কাজেতে 2 টাকা বাড়ে তাহলে আমার মনে হয় 350 কাজে 350 কাজের মধ্যে মোটামুটি 700 টাকা বাড়ে আসবে। আমি 700 টাকা যদি খরচা করতে দিয়ে যদি আমি কঞ্জুসি করি, তাহলে আমি 700 টাকা হারাবো মানে বিক্রির দামের থেকে। যদি আমি বলি যে না আমার গাড়ার কথা আমি গাড়ে রাখছি, ফল হবে, এরকম তো নদী নালার মানে পার্শ্বর ধারে অনেক কিছু হয়, ওটাকে কিন্তু কোনো ট্রিটমেন্ট করা হয় না। ওই কলাটা দেখবেন না একদম পুরো মাছি খাওয়া, মানে একদম মানে মানুষের টাকা দিয়ে তো দূরের কথা, এমনও লোক আছে ওটাকে ফ্রিতে দিলেও নিবে না। আবার এরকম যদি পরিষ্কার দেখতে যায়, এটা যদি মার্কেটে অন্যটা যদি 5 টাকা দিতে হয়, কিরকম দাম এই ছুরিটার, কিরকম দাম হবে? এটা এখন বর্তমানে একটু বাজার ডাউন আছে। এটা মোটামুটি 350 টাকা থেকে 400 টাকা বিক্রি আছে। মোটামুটি 15 দিন আগে ছিল যে বাজারটা, ওই বাজারে মোটামুটি 400-450 টাকা বিক্রি ছিল। এখন বাজারটা মোটামুটি ডাউনে আসতেছে, সেই জন্য এখন মোটামুটি 300, 350, 400 টাকা এরকম বিক্রি।